হাউসওয়াইফ টাস্কের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে নতুন আরও একটি ভিডিও। তো আজকে আমি আপনাদের জন্য নতুন প্যাটার্নের একটি প্লেসম্যাট নিয়ে এসেছি। তো এটি একটি নতুন ডিজাইনের প্লেসম্যাট আজকে করব। আমি এখানে দুইটি কালার ইউজ করেছি, আপনারা চাইলে একটি কালার দিয়েও পুরো ম্যাটটি শেষ করতে পারেন। তো আমি দুইটি কালার এখানে ব্যবহার করব। তো এটা আমি একটা বোঝানোর সুবিধার জন্য এইটাকে আমি পাশে রাখবো, আর আমি অন্য রঙের সুতা দিয়ে কাজটা করব। তো এটাকে পাশে রাখলাম যাতে ভালো করে বোঝাতে পারি। তো আমি কাজ করব এই কালার সুতা দিয়ে, অর্থাৎ এখানে আমি সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি ডাবল প্লাই করে, মিডিয়াম থিকনেস। তো এই হলুদটা দিয়ে ওই মাঝখানের অংশটুকু করব, আর এই কমলা টাইপের এটা দিয়ে আমি বর্ডারটুকু করব। হুক নিয়েছি এখানে 3.5 mm, অর্থাৎ 3.5 নাম্বার, আর নিয়েছি একটি সিজার। তো চলেন আমরা কাজ শুরু করে দিই। তো এই হলুদ রঙের সুতাটা দিয়ে প্রথমে আমি কাজ করব। আমি প্রথমেই করে নিচ্ছি একটি একটি ম্যাজিক রিং। এই যে করে নিচ্ছি একটি ম্যাজিক রিং। এখন এর মধ্যে দিয়েই আমরা কাজটা শুরু করব। প্রথমেই করে নিব 3টি চেইন একটি ডাবল ক্রোশেটের জন্য, তারপর একটি বাড়তি চেইন নিব স্পেসের জন্য, অর্থাৎ এখানে আমি টোটাল 4টি চেইন নিয়ে ডাবল ক্রোশেটটি করব। তো এই হয়ে গেল একটি ডাবল ক্রোশেট, আর মাঝখানে একটি চেইনের জন্য আমি বাড়তি 4 নাম্বার চেইনটি নিয়েছিলাম। তো এভাবে একটি চেইন নিব এবং পরবর্তীতে আরও একটি ডাবল ক্রোশেট করব। তো এভাবে এই ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 12টি ডাবল ক্রোশেট হবে, এবং প্রতিটি ডাবল ক্রোশেটের পরে একটি করে চেইন হবে। অর্থাৎ প্রথমে যে আমি চেইন নিয়ে ডাবল ক্রোশেট করেছি সেটার পরে আরও 11টি ডাবল ক্রোশেট নিব, এবং প্রতিটি ডাবল ক্রোশেটের পরে একটি করে চেইন নিব স্পেসের জন্য, কারণ আমরা চেইনের স্পেসেই মূলত কাজগুলো করব। তো আমি সবগুলো করে ফেরত আসছি। তো এই যে আমি অফ ক্যামেরায় 12টি ডাবল ক্রোশেট করে এবং মাঝখানে একটি করে চেইন নিয়ে ফেরত এলাম। তো এখন একটি চেইন নিয়ে আমি এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিব। 3 নাম্বার চেইনের মাথায় আমি কাজটাকে শেষ করব একটি স্লিপ স্টিচ দিয়ে। আচ্ছা, হয়ে গেল আমাদের প্রথম রাউন্ডের কাজ। তারপরে কি করব, আমরা এখন চেইনের স্পেসে কাজ করব, সেহেতু আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এই চেইনের স্পেসে চলে আসলাম এবং এখানে 3টি চেইন নিব। হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। তো আরেকটি ডাবল ক্রোশেট এখানেই করব, মানে এই স্পেসেই। তার মানে হবে প্রতিটি স্পেসে, চেইনের স্পেসে আমরা 2টি করে ডাবল ক্রোশেট করব, এবং পরের ঘরে যাওয়ার জন্য একটি করে চেইন নিব। তো আপনারা বুঝেছেন নিশ্চয়ই যে প্রত্যেকটি চেইনের স্পেসে আমরা 2টি করে ডাবল ক্রোশেট করব এবং পরের ঘরে যাওয়ার জন্য একটি করে চেইন নিব। তো মূলত এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ। তো আমি পুরো কাজটি করে ফেরত আসছি। তো আমি এই যে ফেরত এলাম, এখন একটু আপনারা ভালো করে খেয়াল করেন, আমি এখানে একটি চেইন নিয়ে কিন্তু আমাদের কাজটি শেষ করার কথা, কিন্তু আমি সেটা করছি না। এটার একটা অবশ্যই কারণ আছে, সেটা পরে বলবো। আপনারা একটু খেয়াল করেন আমি কি করছি। এই যে কোনো চেইন নিচ্ছি না, হ্যাঁ, ডাবল ক্রোশেটের নিয়ে এই যে আমি এখানে 2 নাম্বার যে চেইনটা সেটার মধ্যে, 3 নাম্বার চেইনে না, 2 নাম্বার চেইনের মধ্যে এভাবে হুকটাকে ইন করে এই যে ডাবল ক্রোশেট করে এভাবে নিয়ে আসবো, এবং হুকটাকে এই যে ডাবল ক্রোশেট করে নিয়ে এসে এভাবে নিয়ে আসবো। বাকি থাকবে 2টা লুপ। এবার এই শেষের লুপটাকেও এভাবে বের করে নিয়ে আসবো। তাহলে আমাদের কাজটা এখন একটা চেইন নিলাম, তারপরে দেখেন কি করলাম, এই যে পেঁচিয়ে একটা চেইন করলাম। তাহলে আমাদের কাজটা খুব মাঝখানে হয়ে গেল। এই যে আরও একটা চেইন নিলাম, এখানে আমাদের 3টা চেইন নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা 2টা চেইন নিব। তো এটা আমি কেন করেছি, স্লিপ স্টিচ দিয়ে আমাদের প্রতিটা ঘর পরপর যেতে হবে, সেটা যেন না করতে হয়, তাই আমি এই কাজটা করলাম। পরবর্তীতে আপনাদের কাজটা আরও সহজ হবে। তো এই যে চেইনের স্পেসে কি করব, 2টি ডাবল ক্রোশেট হবে। এই যে একটি প্রথমে নিয়েছি, এখন আরও একটি নিচ্ছি। এই হয়ে গেল 2টি ডাবল ক্রোশেট। এখন কি করব, একদম ঠিক পরের যে চেইনটা সেখানে নিব একটি ডাবল ক্রোশেট। তো হয়ে গেল 3টি ডাবল ক্রোশেট। আগের রাউন্ডে ছিল 2টি ডাবল ক্রোশেট, এখন হয়ে গেল 3টি ডাবল ক্রোশেট। এভাবে প্রতিটি লাইনে একটি করে ডাবল ক্রোশেট বাড়াবো, এবং পরের যে ডাবল ক্রোশেটটা এখানে কোনো কাজ করব না। কেমন, এই যে এটাকে বাদ রাখবো।
এটাকে বাদ রাখবো। এখন কি করব, দুইটি চেইন নিব স্পেসের জন্য। এখন থেকে আমরা আর একটি চেইন নিব না, এখন থেকে নিব আমরা দুইটি চেইন, 1 এবং 2। তারপরে চলে যাব চেইনের স্পেসে। সরাসরি চেইনের স্পেসে গিয়ে আমরা কি করব, দুইটি ডাবল ক্রোশেট করব। একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটি চেইনের স্পেসে আমরা দুইটি করে ডাবল ক্রোশেট করব এবং ঠিক পরের চেইনে কাজ করব। এই যে ঠিক পরের চেইনটাতে আমরা আরও একটি ডাবল ক্রোশেট নিলাম, হয়ে গেল 3টি। এবার শেষের যে ডাবল ক্রোশেটটা এটাকে আমরা বাদ দিব, স্কিপ করব। আবার দুইটি চেইন নিয়ে চলে যাব পরের চেইনের গ্যাপে। এই যে পরের চেইনের গ্যাপে চলে আসলাম। সুতাটা একটু জোড়া পড়েছিল, আচ্ছা সমস্যা নেই, আমি হাইড করে দিব এটাকে। তো এই যে চেইনের স্পেসে আসলাম, এখানে কি করব, দুইটি ডাবল ক্রোশেট করব। একটু খেয়াল করে আপনারা এই রাউন্ডটা খেয়াল করেন, মানে বুঝেন, তাহলেই আপনারা পরেরগুলো ঠিকভাবে করতে পারবেন। তো এই জন্য আমি এই রাউন্ডের কাজটা পুরোটাই দেখাবো মোটামুটি। অর্থাৎ প্রতিটি চেইনের গ্যাপে আমরা দুইটি করে ডাবল ক্রোশেট করব এবং ঠিক পরের চেইনটাতে একটি ডাবল ক্রোশেট করব। তারপরে দুইটি চেইন নিয়ে পরের চেইনের গ্যাপে চলে যাব সরাসরি। সেখানে গিয়ে কি করব, দুইটি ডাবল ক্রোশেট। এই পুরো রাউন্ডে মানে পুরো ম্যাটের মধ্যে চেইনের যে গ্যাপটা সেখানে দুইটি করে ডাবল ক্রোশেটই হবে। তো এবার চলে যাব ঠিক পরের চেইনের স্পেসে। এই যে ঠিক পরের চেইনটাতে একটি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ আমরা ফার্স্টে করেছি একটা ডাবল ক্রোশেট প্রথম রাউন্ডে, দ্বিতীয় রাউন্ডে করেছি দুইটি ডাবল ক্রোশেট, এখন আমরা করছি 3টি ডাবল ক্রোশেট। এইভাবে যত লাইন আমরা বাড়াবো প্রত্যেকটি লাইনে একটি করে ডাবল ক্রোশেট বাড়বে, ইনক্রিজ হবে। তো এই যে 3 নাম্বার ডাবল ক্রোশেটটা করে নিচ্ছি। এই রাউন্ডের কাজটা যদি আপনারা বুঝে যান তাহলে পরবর্তীগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন। সো এই রাউন্ডের কাজটা একটু ভালো করে খেয়াল করতে হবে। অর্থাৎ প্রতিটি চেইনের গ্যাপে দুইটি করে ডাবল ক্রোশেট করব এবং পরের যে চেইনটা, এই যে ঠিক পরের যে চেইনটা এখানে একটি ডাবল ক্রোশেট করব আর পরের চেইনটাকে আমরা ফাঁকা রাখবো, ওখানে কোনো কাজ করব না। তারপর দুইটি চেইন নিয়ে সরাসরি চলে যাব চেইনের গ্যাপে, সেখানে গিয়ে করব দুইটি ডাবল ক্রোশেট এবং পরের চেইনটাতে একটি ডাবল ক্রোশেট, হয়ে যাবে 3টি ডাবল ক্রোশেট। এবার দুইটি চেইন, তারপর আবার পরের চেইনের গ্যাপে চলে যাব। এবার আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তো এই কিন্তু মূলত মানে ফর্মুলা এটাই, জাস্ট খালি আমরা উপরের দিকে যাব। এই একই ফর্মুলা ফলো করে আমরা পুরো ম্যাটের কাজটাই করব, জাস্ট শুধু প্রতিটি রাউন্ডে ঘরগুলো বাড়বে আর কিছু না। যেমন এখানে আমরা 3টি ডাবল ক্রোশেট নিচ্ছি, পরের রাউন্ডে আমরা 4টি নিব, ব্যাপারটা এরকম। তারপরের রাউন্ডে আমরা 5টি নিব, এরকম। তো এই যে দেখেন আমি সবগুলো কাজ শেষ করে ফিরে এসেছি। এখন আমরা দুইটি চেইনের যে আমরা নিতাম সেখানে আমরা এখন নিব একটি চেইন। এই যে আমি কেন এই কাজটা করছি, আমাদের স্লিপ স্টিচ দিয়ে দিয়ে কিন্তু অনেকগুলো ঘর পার হতে হতো, সেটা যাতে না করতে হয় সেজন্য এই কাজটা করছি। এখন একটি চেইন নিব, আরেকটি চেইনের এই যে ইয়ার্ন ওভার করে আমরা 2 নাম্বার যে চেইনটা তার মাথার উপরে এভাবে ঢুকিয়ে হুকটাকে তারপরে এই যে ডাবল ক্রোশেট করব এবং পরের চেইনের ভিতর থেকেও হুকটাকে বের করে নিব, তারপরে একটি চেইন করব। এবার এই যে এখানে একটি ডাবল ক্রোশেট করব। এই যে এখন আরেকটি চেইন নিয়ে এখানে আমরা একটি ডাবল ক্রোশেট করব। তো হয়ে গেল 2টি ডাবল ক্রোশেট। প্রত্যেকটি চেইনে আমরা 2টি করে ডাবল ক্রোশেট করব বলেছি। তাতে করে কি হলো, আমাদের স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আর পরের ঘরে যেতে হলো না, এই জন্য আমরা এই কাজটি করলাম। তো 2টি ডাবল ক্রোশেট নেওয়ার পরে কি করব, ঠিক পরের চেইনটাতে আমরা একটি ডাবল ক্রোশেট নিব। আপনারা খুঁজে ঠিক পরের চেইনটাতে একটি ডাবল ক্রোশেট নেবেন। তো হয়ে গেল 3টি। তো এই রাউন্ডে আমাদের করার কথা 4টি ডাবল ক্রোশেট। এবার তারপরের চেনেও আমরা আরেকটি ডাবল ক্রোশেট করব। এই যে ঠিক তার পরের চেনে আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো হয়ে গেল আমাদের 4টি ডাবল ক্রোশেট এই রাউন্ডে। তো এভাবে কিন্তু বাড়বে। এই যে 4টা হলো, কারণ আগের রাউন্ডে 3টা ছিল, এখন 4টা নিয়ে নিব। 2টি চেইন, চলে যাব ঠিক পরে চেনের স্পেসে, চেনের গ্যাপে।
তো চেনের গ্যাপে এসে কি করব বলেছি, 2টি ডাবল ক্রোশেট করব। নিলাম 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে ঠিক পরের চেনে একটি ডাবল ক্রোশেট করব, 3টি হলো, এবং ঠিক তার পরের গ্যাপে আরও একটি করব তার পরের স্পেসে। তো হয়ে গেল কয়টি, 4টি, এবং তারপরেরটা বাদ রাখবো। শেষে যে ডাবল ক্রোশেটটা ওইটা আমরা সবসময় গ্যাপ দিব, ওইটাতে আমরা কাজ করব না, ওটা স্কিপ করে 2টা চেইন নিয়ে চলে যাব চেইনের গ্যাপে। এই যে চলে আসলাম চেইনের গ্যাপে। তো কি করব, এখানে 2টি ডাবল ক্রোশেট করব, একটি করেছি, আরও একটি করব, এবং ঠিক পরের চেইনের স্পেসে একটি করব ডাবল ক্রোশেট। এই যে ঠিক পরের চেইনটাতে একটি করব, তো হবে 3টি ডাবল ক্রোশেট। তারপরের চেইনে করব আরও একটি ডাবল ক্রোশেট, তো হয়ে গেল টোটাল 4টি ডাবল ক্রোশেট। এবার তার পরেরটাকে বাদ দিব, স্কিপ করব। এই যে 4টি হয়ে গেছে, অর্থাৎ প্রথমে একটি ছিল, তারপরে 2টি, তারপরে 3টি, এখন 4টি। তো এভাবে প্রতিটি রাউন্ডে একটি করে ঘর বাড়বে। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কাজটি কিভাবে করতে হবে। আর যেখানে আমরা জয়েন করছি স্লিপ স্টিচ দিয়ে, ওই জায়গাটাকে একটু ভালো করে খেয়াল করবেন, জাস্ট ওইটাই শুধু একটু ডিফিকাল্ট, আর প্রতিটি কাজই আসলে খুব সহজ। তো ওইটাকে আমরা এই জন্যই করছি যাতে আমাদের স্লিপ স্টিচ দিয়ে দিয়ে পার হতে না হয়, কারণ যখন ঘরগুলো বাড়বে তখন এতগুলো ঘর স্লিপ স্টিচ দেওয়া আসলে সম্ভব না। এই যে আমি লাস্টে একদম চলে এসেছি, আরেকবার আপনাদেরকে বোঝাচ্ছি। তো যেহেতু আমরা 2টা চেইন নিতাম, কিন্তু এখন নিব একটা, জয়েনিংয়ের বেলায় শুধু এটা হবে একটা নিয়ে। এই যে এতগুলো ঘর পার হতে হবে কিন্তু স্লিপ স্টিচ দিয়ে, কারণ আমরা ওই চেনের গ্যাপে কাজ করব, সেই জন্যই জাস্ট এই কৌশলটা অবলম্বন করা। একটু ভালো করে বুঝে দেখেন। এই যে এইটার ভিতরে ঢুকিয়ে দিলাম, তারপরে এরকম ইয়ার্ন ওভার করে নিয়ে আসলাম। এই যে এই কাজটা করব এইভাবে, একটু দেখে বুঝে নেন। তারপরে এখানে একটি চেইন করব। এই যে ঠিক এভাবেই আপনারা এই জয়েনিংয়ের কাজটা করবেন। এখানে হবে 2টি চেইন, হ্যাঁ 3টি চেইন হবে না। আর এই যে চেইনের গ্যাপে বলেছি আমরা 2টি ডাবল ক্রোশেট নিব, এই যে 2টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন ঠিক তার পরের গ্যাপে মানে পরের চেইনে আমরা একটি ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডে আমরা কি করব, আগের রাউন্ডে করেছি 4টা, এখন করব 5টা ডাবল ক্রোশেট। আর শেষের ডাবল ক্রোশেটটাকে আমরা বাদ দিব, মানে স্কিপ করে চলে যাব। এই যে পরের যে ডাবল ক্রোশেটটা সেটাকে আমরা স্কিপ করব। তো এখানে হলো আমাদের কয়টা, 5টা ডাবল ক্রোশেট। 2টা চেইন নিব, চলে যাব পরের চেইনের স্পেসে। তো প্রতিটি চেইনের গ্যাপে আমরা করে নিব 2টি ডাবল ক্রোশেট। এখন ঠিক পরের চেইনে করব একটি ডাবল ক্রোশেট, 3টি হলো। তারপরের চেইনে করব আরেকটি ডাবল ক্রোশেট, 4টি হলো। তারপরের চেইনে করব আরেকটি ডাবল ক্রোশেট, 5টি হবে। তারপরেরটাকে গ্যাপ দিব। এই যে 5টি হলো। শেষেরটাকে আমরা স্কিপ করে চলে যাব 2টি চেইন নিয়ে পরের চেইনের স্পেসে। এই যে চলে আসলাম, এখানে করে নিলাম 2টি ডাবল ক্রোশেট। প্রত্যেকটি চেইনের গ্যাপে 2টি করে ডাবল ক্রোশেট হবে, আর প্রতিটি রাউন্ডে একটি করে ঘর বাড়বে। তো এখানে আমি টোটাল 5টি ডাবল ক্রোশেট করব এবং শেষের ঘরটাকে স্কিপ করে চলে যাব। 2টি চেইন নিয়ে চলে যাচ্ছি চেইনের গ্যাপে। তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা ধরে ফেলেছেন যে আসলে কোন কৌশল অবলম্বন করতে হবে। তো এভাবেই আমি পুরো লাইনটা করে ফেরত আসছি। তো এই লাস্টের এইটুকু আপনাদেরকে দেখাবো, এরপরে আর দেখাচ্ছি না, এরপরে আমি চলে যাব। এই যে একটা চেইন নিব এখানে, তারপরে যে ইয়ার্ন ওভার করে 2 নাম্বার চেইনের উপরে হুকটাকে ইন করব। এই ভালো করে দেখেন, কারণ এটাই আমি শেষ দেখাচ্ছি, এরপরে আর দেখাবো না। এই যে ইন করলাম, এই যেভাবে নিয়ে আসবো। তারপরে কি করব, ডাবল ক্রোশেটের মতো করে পেঁচিয়ে এভাবে নিয়ে আসবো। এই যে তাহলে কি হবে, মাঝখানে আমাদের কাজটা চলে আসবে। একটি চেইন নিব,
তো ইয়ার্ন ওভার করে এভাবে একটি চেইন নিব, উপরে আর একটি চেইন নিব, একটা ডাবল ক্রোশেট হলো, এখানে আরও একটি ডাবল ক্রোশেট করব, দুইটি হলো। ঠিক পরের চেইনে করব একটি ডাবল ক্রোশেট, এখানে আমরা করব টোটাল 6টি ডাবল ক্রোশেট, কারণ যেহেতু আমরা আগের রাউন্ডে 5টি ডাবল ক্রোশেট করেছি, এখন করব টোটাল 6টি ডাবল ক্রোশেট এই রাউন্ডে। তিনটি হলো, পরের চেইনের গ্যাপে একটি করব, 4টি হলো, পরের চেইনের গ্যাপে একটি, 5টি হলো, এবং তারপরের চেইনের গ্যাপে আরও একটি, টোটাল 6টি হলো। তো এই রাউন্ডে 6টি ডাবল ক্রোশেট হবে। পরেরটাকে গ্যাপ দিয়ে মানে স্কিপ করে চলে গেলাম 2টি চেইন নিয়ে পরের চেইনের গ্যাপে। তো মূলত কাজটা হচ্ছে এইটাই। তো আমি আর দেখাবো না, এই 6 নাম্বার রাউন্ডটা করেই আমি চলে যাব অফ ক্যামেরায়। তো আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখবেন, টোটাল কাজটা আসলে সহজ, শুধু জয়েনিংয়ের বেলায় একটু ডিফারেন্ট হবে। তবে কাউন্ট করে দেখবেন যে প্রতিটা ঘরে যেন আপনাদের একই সংখ্যা থাকে ডাবল ক্রোশেটের। এটা যেমন আমাদের 6 নাম্বার রাউন্ড, 6টি ডাবল ক্রোশেট হতে হবে প্রতিটি ইয়ের মধ্যে, চেনের গ্যাপ থেকে শুরু করে 6টি করে ডাবল ক্রোশেট হবে। এই যে চেনের গ্যাপে আসলাম, প্রত্যেকটি চেনের গ্যাপে আমরা 2টি করে ডাবল ক্রোশেট করব। তো আমি আর দেখাবো না, আমি এভাবে 10 নাম্বার রাউন্ড করে তারপরে ফেরত আসব। এই যে লাস্ট আপনাদেরকে এটা আমি দেখিয়ে বিদায় নিচ্ছি, অফ ক্যামেরায় চলে যাব। এটা একটু খেয়াল করে দেখেন, এটাই হচ্ছে লাস্ট আমি দেখাচ্ছি। এই যে একটু বুঝে নিতে হবে কষ্ট করে, এটা আসলে বলে বোঝাতে পারবো না। তবে একটার হিসাব যদি আপনারা পেয়ে যান, মানে একটা যদি বুঝে যান, তাহলে তো আর কোনো সমস্যাই নেই, প্রত্যেকটা একইভাবে করতে পারবেন। তারপর পরের গ্যাপে যাব, লাস্টের যে ডাবল ক্রোশেটটা সেটাকে বাদ রাখবো। তো এটা আমাদের 7 নাম্বার রাউন্ড, এখানে আমি 7টা ডাবল ক্রোশেট করব। তো এখন এই লাস্টেরটাকে স্কিপ করে 2টা চেইন নিয়ে চলে যাব পরের চেনের গ্যাপে। এই যে এখানে চলে আসব, করব 2টা ডাবল ক্রোশেট। তো এই যে দেখেন, এখানে কয়টা হলো, 2 3 4 5 6 7। তো এই রাউন্ডে 7টি করে ডাবল ক্রোশেট হবে প্রতিটি গ্যাপে। তো এই যে দেখেন, আমি এরকম করে 10টা রাউন্ড যখন যেখানে হবে সেখানে ফিরে আসব। এই যে এখানে আমার 10 নাম্বার রাউন্ড এটা। তো এই 10 নাম্বার রাউন্ড পর্যন্ত শেষ করে, কারণ প্রতিটি লাইনে একই কাজ, শুধু একটা করে ঘর বাড়বে, সেজন্য আমি আর পুরোটা দেখাচ্ছি না। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 নাম্বার রাউন্ড পর্যন্ত করে তারপর আমি ফেরত আসব। তো প্রত্যেকটা রাউন্ড আপনারা এভাবে করে নেবেন। এখানে 7টা আছে। তো এই একই নিয়ম ফলো করে পুরো কাজটা শেষ করে আমি নিয়ে আসলাম। এখানে আমি 10 নাম্বার রাউন্ড পর্যন্ত করেছি, অর্থাৎ প্রত্যেকটা গ্যাপে আমি 10টি করে ডাবল ক্রোশেট করেছি। তো জয়েনিংটা দেখাচ্ছি। এই যে এখানে আমি 10টা ডাবল ক্রোশেট করেছি। 10টা পর্যন্ত করে আমরা আর ইনক্রিজ করব না। এখন স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে জয়েন করে নিচ্ছি, এখানে কোনো ঝামেলা নেই। 2টি ডাবল ক্রোশেট নিব, 2টি চেইন নিব। এই যে 2টি চেইন নিলাম, তারপরে কাজটাকে শেষ করে দিব স্লিপ স্টিচ করে। তো হয়ে গেল আমাদের 10 নাম্বার রাউন্ডের কাজ, এবং এটাই আমাদের লাস্ট। এরপরে আমরা আর কোনো ইনক্রিজ করব না। এবার পাশের ঘরের চেইনে আমি চলে যাব স্লিপ স্টিচ দিয়ে।
এই যে স্লিপ স্টিচ করে পাশে চেইনে গেলাম, 3টি চেইন করব, হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। ঠিক তারপরে চেইনে করব একটি ডাবল ক্রোশেট এবং ঠিক তারপরে করব একটি ডাবল ক্রোশেট। এভাবে প্রতিটি চেইনের উপরে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। কেমন? প্রতিটি চেইনের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। এখানে আর কোনো কাজের চেঞ্জ হবে না, একই কাজ হবে, শুধু ওই চেইনের গ্যাপে গিয়ে করব 2টি ডাবল ক্রোশেট, কারণ ওই চেইনের গ্যাপটা ছিল আমাদের 2টা চেইনের কাজ, তাই না? ওই 2টা চেইন নিয়ে আমরা ওই গ্যাপটা তৈরি করেছিলাম, সুতরাং ওই গ্যাপের মধ্যে আমরা 2টা ডাবল ক্রোশেট করব আর প্রতিটি চেইনের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। এই যে প্রতিটি চেইনের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি যে গ্যাপে গিয়ে কি করব। এই যে প্রত্যেকটির উপরে একটি করে। এখন এই গ্যাপে এসে 2টি ডাবল ক্রোশেট করব, কারণ এখানে কিন্তু আমাদের 2টি চেইনের গ্যাপ ছিল। এই যে একটি এবং আরও একটি, 2টি। তারপরে ওই আগের মতোই প্রতিটি চেইনের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। তো পুরো রাউন্ডের কাজটা মূলত এটাই, অর্থাৎ প্রত্যেকটি চেইনের উপরে একটি করে ডাবল ক্রোশেট আর এই গ্যাপের মধ্যে গিয়ে 2টি ডাবল ক্রোশেট। এই যে পুরো কাজটা আমি করে তারপরে ফেরত এলাম। আমি আরেকবার বলছি কি করেছি। প্রত্যেকটি চেইনের উপরে একটি ডাবল ক্রোশেট করেছি আর চেইনের গ্যাপে 2টি ডাবল ক্রোশেট করেছি। ব্যাস, মূলত এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ। তার মানে এটা দাঁড়ালো আমাদের 11 নম্বর রাউন্ড। তো আমাদের মূল কাজ শেষ। এখন আমরা ওই যে ঢেউয়ের যে ডিজাইনটা ওইটাকে তুলব। তো স্লিপ স্টিচ করে আমি এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিচ্ছি এবং এই কালারের সুতার কাজও শেষ। সুতরাং এই কালারের সুতাটাকে আমি এখন কেটে ফেলব। এখন আমি ওই কমলা টাইপের যে সুতাটা সেটা জয়েন করে নিব এবং যে কোনো একটা চেইনের মধ্যে থেকে ওটাকে জয়েন করে নিলেই হবে। তো একটু দূরে যাচ্ছি আমি স্টিচ দিয়ে। এই ওয়েস্ট সুতাগুলো আমি একদম শেষে কেটে নিব, এখন আর কাটছি না। তো হয়ে গেল আমাদের একদম মানে বেসটুকু। এবার আমি লাস্টের দিকে চলে এসেছি একদম। এখন আমাদের আর 2টি রাউন্ড বাকি আছে। তো এটি আমাদের লুপ তৈরির কাজ করব। এখন আমরা এই রাউন্ডে কি করব, যে কোনো একটা চেনের গ্যাপ থেকে আমি এই সুতাটাকে জয়েন করে নিচ্ছি। আপনারা চাইলে এক কালারের সুতা দিয়েও পুরোটা কাজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, জাস্ট আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো কি করলাম, যে কোনো একটি চেইনের মধ্যে আমি সুতাটাকে আটকে নিলাম। এখন কি করব, 3টি চেইন করব, একটু লুজ করে করে 3টি চেইন করলাম। 3টি চেইন করার পরে কি করব, 2টি চেইন গ্যাপ দিব। 3 নাম্বার চেইনে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে এটাকে আটকে দিব। এই যে 3 নাম্বার চেইনে আসলাম, এই যে সিঙ্গেল ক্রোশেট করে এটাকে আটকে দিলাম। আবারও 3টা চেইন করব, একটু লুজ করে করে করতে হবে, খুব টাইট করে করবেন না। 2টা চেইন গ্যাপ দিব, 3 নাম্বার চেইনে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিব। আবার 3টা চেইন নিব, মূলত 3টা চেইন নিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে আটকে দিব আর কি। 1 2, এই যে 3 নাম্বার ঘরে গিয়ে আটকে দিব। এই পুরো রাউন্ডে এই কাজটাই আমরা করব। অর্থাৎ আমরা এই রাউন্ডে কি করলাম, লুপ তৈরি করে নিলাম। এই লুপের ভেতর থেকে পরের রাউন্ডে আমরা কাজ করব। 3 নাম্বার রাউন্ডে চেইনের মধ্যে গিয়ে আটকে দিব। 3টা করে চেইন নিব, 3 নাম্বার রাউন্ডে গিয়ে আটকে দিব। এই হচ্ছে কাজ, কোনো কঠিন কিছু না। তো আমার পুরো কাজটা শেষ। এবার যেখানে শেষ করেছিলাম সেখানেই, না শুরু করেছিলাম সেখানে গিয়ে আবার শেষ করব কাজটাকে। 3টা চেইন নিচ্ছি, তারপরে এই যে 3 নাম্বার ঘরে গিয়ে কাজটাকে শেষ করে দিচ্ছি। তো লুপ তৈরির কাজ আমাদের শেষ। এখন কি করব, একদম লাস্টের রাউন্ডের কাজ করছি। অবশ্য একদম লাস্টের রাউন্ডের কাজ না, আরও একটি কাজ বাকি আছে। তো এখন কি করব, এই হলো আমার এই লুপের যে কাজটা করলাম এইটার ফিনিশিং। তো এখন কি করব দেখেন, এখন আমরা লুপের মধ্যে দিয়ে কাজ করব। তো যেখানে কাজটা শেষ করেছিলাম
সেখান থেকে ঠিক পরের লুপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এখন প্রত্যেকটা লুপের মধ্যে আমরা কাজ করব। এই যে পরের যে যেখানে কাজ শেষ করলাম তার পরের যে লুপটা, সেই লুপে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, ডাবল ক্রোশেট নিয়ে চলে যাব পরের লুপে। এখানে আমরা টোটাল 7টা ডাবল ক্রোশেট করব, একটু লুজ করে করে, একদম টাইট করব না। এই যে 7টা ডাবল ক্রোশেট করব আমরা এই লুপের মধ্যে। তাতে করে আমাদের কি হবে, একটা ঢেউয়ের মতো ডিজাইন তৈরি হবে। তো তারপরের যে লুপটা সেখানে গিয়ে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করব, সেখানে গিয়ে কিন্তু আর ডাবল ক্রোশেট করব না, মানে 7টা যে ডাবল ক্রোশেট করেছি সেখানে করব না, একটা ঘর বাদ দিয়ে করব। তো আগের রাউন্ডে কি করেছি, মানে আগের লুপের মধ্যে কি করেছি, সিঙ্গেল ক্রোশেট করে আটকে নিয়েছি। তারপরের যে লুপ সেখানে এসে 7টা ডাবল ক্রোশেট করব। তো একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু আমরা প্রত্যেকটি লুপে 7টা ডাবল ক্রোশেট করব না, একটা ঘর বাদ দিয়ে করব। অর্থাৎ একটা ঘরের 7টা ডাবল ক্রোশেট করব, মানে একটা লুপের মধ্যে, ঠিক তার পরের লুপে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিব, তারপরের লুপে গিয়ে আবার 7টা ডাবল ক্রোশেট করব। তো এই হচ্ছে এই রাউন্ডের কাজ। এখানে আমরা পরের লুপে এসেছি, কি করব, সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিব, তারপরের লুপে গিয়ে 7টা ডাবল ক্রোশেট করব। তো এইটাই হচ্ছে এই রাউন্ডের কাজ। এই যে আমার শেষ, সবগুলো করে নিয়ে এসেছি। আপনারা চাইলে এখানেও কাজটা শেষ করে দিতে পারেন, কিন্তু আমি আরও একটুখানি কাজ করব দেখা সৌন্দর্যের জন্য, সেটা আমি দেখাচ্ছি পরে কি করব। কেউ চাইলে এখানেই কাজটা শেষ করে দিতে পারেন, আর পরের লাইনটা নাও করতে পারেন, কিন্তু আমি একটি কাজ করব, যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা এটাও বাড়িয়ে নিতে পারেন। তাতে করে কি হবে, মানে পুরো ম্যাটের লুকটাই চেঞ্জ হয়ে যাবে, যে কাজটি আমি লাস্টের রাউন্ডে করব সেটা করলে। এটাও খারাপ না, এটাও সুন্দর। সৌন্দর্যের তো আসলে শেষ নেই। তো এই যে শেষ হয়ে গেল আমার মূল কাজটুকু। তো কেউ চাইলে এখানেই শেষ করে দিতে পারেন, আর যদি চান তাহলে আমার মতো বাড়তি একটু কাজ করে এটার সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। তো চলেন লাস্টে আমি কি করব দেখাচ্ছি। এই লাস্টের রাউন্ডে আমি এখানে কি করেছি দেখেন, মালাই কর্ড সুতা নিয়ে নিয়েছি। এটা কিন্তু সামার ইয়ার্ন না, এটা মালাই কর্ড। এটা সিঙ্গেল প্লাই দিয়েই কাজ করতে হয়, মানে কাজ করব আমি। এখানে একটা গিট আছে, এটা এতটুকু কেটে ফেলে দিই। তো কি করব দেখেন, আমি এখানে হুকটাও কিন্তু চেঞ্জ করেছি, একটা গিট ছিল তো তাই আমি ওটাকে বাদ দিয়ে দিলাম। এই যে হুক নাম্বার হচ্ছে, এটা 3 নাম্বার হুক, হ্যাঁ 3 mm, কারণ এটার জন্য ওই 3.5 নাম্বার হুক দিয়ে কাজ করা যাবে না। তো আমি কি করছি, একটা লুপ তৈরি করছি। এই সুতাটা কিন্তু মোটামুটি ভালোই স্লিপি, হ্যাঁ খুব স্লিপ করে, একটু সাবধানে কাজ করতে হয়। তো আমি কি করলাম, একটা লুপ তৈরি করলাম। এখন যে কোনো একটা চেনের ভিতর থেকে কাজ শুরু করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে শুরু করছি, হুকটাকে এভাবে ইন করে পেছন থেকে এই যে লুপটা বানিয়েছি, লুপটাকে এভাবে নিয়ে আসব। এই যে এই পাশে নিয়ে আসলাম, একটু খেয়াল করেন, খুব সহজ কাজ। তো কী করব, প্রত্যেকটি চেইনে আমরা কাজ করব, কেমন, প্রত্যেকটি চেইনে। তো আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি কিভাবে কাজটা করবেন। এই যে এইভাবে আমরা প্রত্যেকটি চেইনে একটা করে কাজ করব। আরেকবার দেখেন কি করছি। এই যে একটা লুপ তৈরি করলাম, যে কোনো একটা চেনের ভেতর থেকে হুকটাকে এরকম পিছনে নিয়ে যাব, তারপরে লুপটাকে এইভাবে ভেতর থেকে নিয়ে আসব, মানে পেছন থেকে সামনে নিয়ে আসব। তারপরে কি করব দেখেন, এই যে একটা চেইনের মধ্যে ঢুকিয়ে এই একটা চেইন করে নিলাম। আবার দেখেন এই যে এইরকম করে প্রত্যেকটি চেইনে আমরা একটা করে এই যে এরকম ডিজাইন তুলে নিব। তাতে করে কি হবে, পুরা যে ম্যাটটা আমরা তৈরি করব এটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে, একটা অন্যরকম লুক চলে আসবে।
প্রতিটি চেনের মধ্যে কাজ করব, কোনো চেইন গ্যাপ দেওয়া যাবে না। এই যে আমরা লুপটা তৈরি করছি না, এটা কিন্তু লুজ রাখতে হবে, টাইট রাখা যাবে না, তাহলে কাজটা কুঁচকে যাবে। তো এই যে দেখেন, এইটাকে একটু লুজ রাখবেন লুপটাকে, এই যে মোটামুটি ভালো একটু লুজ রেখে তারপরে এরকম করে প্রতিটি চেনের মধ্যে আমরা কাজ করব। কোনো চেইন গ্যাপ দেওয়া যাবে না, প্রত্যেকটি চেইনের মধ্যে এভাবে কাজটা করে নিতে হবে। আর লুপটাকে একটু লুজ রাখতে হবে, মোটামুটি একটু বড় রাখবেন লুপটাকে। তারপরে দেখবেন কাজটা শেষ হওয়ার পরে ম্যাটের লুকটাই চেঞ্জ হয়ে যায়। খুব সুন্দর, এটা একটা গোল্ডেন কালার মালাইকট সুতা, এটা বিভিন্ন কালারে আসে। তো এই লাস্টের বর্ডারের জন্য গোল্ডেন কালারটাই খুব ভালো হয়। তো দেখেন পুরো কাজটা আমি শেষ করেছি। এই যে পুরো কাজটা শেষ করে আমি নিয়ে আসলাম, দেখতে এটা এরকম হবে। এখন একদম লাস্টের কাজটুকু বুঝে নেন যে কিভাবে এটাকে শেষ করতে হবে। তো এই যে লাস্টে চলে এসেছি। এখন কি করব, শেষের একদম অংশটুকু কিভাবে করব, এই যে একটু বাড়তি রেখে আরও একটি চেনের ভেতর থেকে এভাবে হুকটাকে আমরা সামনে নিয়ে এসে এই লুপটাকে পেছনে নিয়ে যাব। প্রথমে লুপটাকে আমরা কি করেছিলাম, সামনে এনেছিলাম, আর শেষে কি করছি, লুপটাকে পেছনে নিয়ে যাচ্ছি। তারপরে এটাকে একটু বেশি করে সুতা রেখে কাটবো, কারণ খুব স্লিপি সুতা, ভালো করে নট দিয়ে এটাকে আটকে দিতে হবে, নাহলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে ভালো করে গিট দিয়ে এটাকে আটকে দিতে হবে, এই জন্য একটু বাড়তি সুতা রেখে এটাকে কাটতে হবে। তো কয়েকটা গিট দিয়ে আমি এটাকে শেষ করে দেব কাজটাকে। তো শেষ হয়ে গেল আমাদের পুরো রাউন্ডের কাজ, এবং পুরো ম্যাটের কাজটিও শেষ হয়ে গেল। তো আপনারা চাইলে এই বাড়তি অংশটুকু করতে পারেন। এই যে আমি আরেকবার দেখাচ্ছি মালাইকট সুতাটা কীরকম হয়, এই যে এরকম স্লিপি হয়, খুব চকচকে টাইপের একটা সুতা, খুব গ্লেজি। এটার জন্য 3 নম্বর হুক নিয়ে নেবেন, তাহলে সুন্দর হবে কাজটা করতে। তো এই তো আমার কাজ শেষ হয়ে গেল, দেখাচ্ছি আমি পুরোটা। তো এভাবে আপনারা পুরো রাউন্ডের কাজটা শেষ করে নেবেন, তাহলে দেখবেন কত সুন্দর লাগে দেখতে। এবং ম্যাটের প্যাটার্নটা দেখেছেন, প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট। তো এভাবে আপনারা বিভিন্ন কালার দিয়ে আপনাদের মন মতো করে নিতে পারেন, এক কালার দিয়েও পুরোটা করতে পারেন। তো এভাবে আপনারা 6টা বানিয়ে নিয়ে 6টা চেয়ারের জন্য বা 8টা বানাতে পারেন, বা রাউন্ড বেশি করে করে আপনারা বড় বানাতে পারেন ম্যাট। তো আশা করি আপনাদের কাছে কাজটা ভালো লেগেছে আর বোঝাতে পেরেছি হয়তো। তো সবাই এরকম করে করে নেবেন। যদি আরও বড় করতে চান তাহলে রাউন্ড আরও বড় করতে পারেন। তো আমি দেখাচ্ছি মেপে, মেজারমেন্ট টেপ দিয়ে এটা কত ইঞ্চি হলো। এটা 13 ইঞ্চির মতো হয়েছে, হ্যাঁ 13 ইঞ্চি হয়েছে। তো 10টি লাইন করেছিলাম আমি ইনক্রিজের। তা আপনারা চাইলে আরও বাড়াতে পারেন, বাড়িয়ে আপনারা ওভেনের জন্য বা যে কোনো জিনিসের জন্য এরকম ম্যাট তৈরি করে নিতে পারেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।